দেশের মেডিকেল শিক্ষায় কোন কোন খাতে সংগতি অসংগতি অনেক খবর আমরা জানি, কোন কোন খাতে আসলে অগ্রগতি আনা জরুরি, এই বিষয়গুলো গ্রাজুয়েশনে বলতে পারেন, পোস্ট গ্রাজুয়েশন দুটো অঙ্গন থেকে আপনি বলতে পারেন। জি জি, ধন্যবাদ। এটা আসলে খুবই একটি মানে বার্নিং কোশ্চেন এই মুহূর্তে, এটা নিয়ে সবাই আসলে কনসার্ন। তো এখানে আমি মেইনলি একটা জিনিস আমার কাছে মনে হয়, যেটা মানে আমার ক্ষুদ্র জ্ঞানে আর কি, আসলে এটা তো অনেক বড় বিষয় আসলে, তো আমার এইটুকুতে যতটুকু মনে হয় যে আমাদের এমবিবিএস অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট যে কোর্স কারিকুলাম এবং পোস্ট গ্রাজুয়েশনের যে কোর্স কারিকুলাম, এর মাঝখানে একটা গ্যাপ আছে। সো আমরা যদি কোনোভাবে এই গ্যাপটাকে দূর করতে পারি, যে একজন স্টুডেন্ট আলটিমেটলি তো যে ডাক্তারি পেশায় আসছে সে তো একজন বিশেষজ্ঞ চিকিৎসক হবে এবং সে নেশনকে সার্ভ করবে। সো সে যদি স্টেপ বাই স্টেপ মানে স্টেপ বাই স্টেপ একদম এমবিবিএস শুরু থেকে শুরু করে একদম পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত একটা যদি ধারাবাহিকতা বজায় রাখা যায়, তাহলে এই যাত্রাটা মানে এমনি তো মেডিকেলের পড়াশোনা খুব ভাস্ট, খুবই প্রেশার, হ্যাঁ, তো সেই জায়গাটা খুবই তার জন্য ইজি হয়। কিন্তু আমরা যেটা দেখেছি যে আমাদের এমবিবিএস লাইফে যে জিনিসগুলো পড়ানো হয় বা যেভাবে পড়ানো হয়, আর পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশনের সময় যে আমরা প্রিপারেশনটা নেই, এর মধ্যে একটা গ্যাপ থাকে। এই গ্যাপটা ইচ্ছা করলেই আসলে আমাদের যারা নীতি নির্ধারক স্যার ম্যামরা আছেন তারা চাইলে এটা কমিয়ে আনতে পারেন, যে তারা একসাথে বসে একটা কম্বাইন্ড কারিকুলাম যদি করা যায়, যে হ্যাঁ আন্ডার গ্রাজুয়েশনে এই জিনিস এইটুকু, এর পরের ধাপই হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের জন্য এইটুকু, এইভাবে যদি সুন্দর একটা সিস্টেম করা যায়, সেটা মনে হয় আমাদের জন্য ইফেক্টিভ। কারণ দেখা গেছে যে প্রত্যেকটা প্রফ, আমার ওয়াইফ যেটা বললো, যে প্রত্যেকটা প্রফ হচ্ছে একটা ট্রমার মতো, বিশেষ করে ফাইনাল প্রফ তো মানে বলাই মানে জাস্ট পাগল হয়ে যাওয়ার মতো একটা অবস্থা থাকে। একটা স্টুডেন্ট সে সারা বছর খুব ভালো পড়াশোনা করেছে, কিন্তু পরীক্ষার সময় দেখা গেল সামহাও কোনো কারণে সে ডেলিভারি দিতে পারেনি, এর জন্য সে তার ফেল হয়ে যাচ্ছে, 6টা মাস তার নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের পরীক্ষার ক্ষেত্রেও কিছু চেঞ্জ করা যেতে পারে। আমাদের প্রফগুলোর কথা বলছি, যে প্রফটা আসলে একদিনে মানে অনেকটা প্রেশার নিয়ে পরীক্ষাটা দিতে হয়। সো এই জায়গাটাতে যদি একটু রিল্যাক্সের জায়গা থাকে, তাহলে যেটা বললাম যে অনেক স্টুডেন্ট খুব ভালো, এমনি ফিডব্যাক খুবই ভালো, কিন্তু পরীক্ষার দিন সামহাও প্রেশারে অনেকগুলো প্রেশার থাকে, এই জন্য সে সামহাও ডেলিভারিটা দিতে পারেনি বলে তার পরীক্ষাটা খারাপ হচ্ছে, সে 6 মাস পিছিয়ে যাচ্ছে। সো এইখানে যদি একটু রিলিফের জায়গাটা তৈরি করা যায়, যে একটা পরীক্ষাকে একটু ভেঙে 2 ধাপে নেওয়া বা এই টাইপের কিছু সিস্টেমেটিক চেঞ্জ যদি করা যায়, তাহলে আমার মনে হয় যে মেডিকেল লাইফটা আরো ইজি হবে।